আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শাওয়াল মাসের 6 রোজা রাখার গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। এই 6টি রোজা কবে থেকে শুরু করবেন এবং সর্বশেষ কোন দিন পর্যন্ত রাখা যাবে, নিয়ত কিভাবে কখন করবেন, একসাথে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে, রমজানের কাজা রোজা আগে নাকি এই নফল 6টি রোজা আগে রাখবেন, ইত্যাদি গুরুত্বপূর্ণ আলোচনাই আজকের ভিডিওতে করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। পবিত্র মাহে রমজানের রোজার কমতি পূর্ণকে পূর্ণ করতেই শাওয়ালের 6টি নফল রোজা। শাওয়ালের 6টি রোজার মাধ্যমে রমজানের রোজা আদায়ের তৌফিকের শুকরিয়া আদায় করা হয়। যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য একটি নেক আমলের তৌফিক দেন। সুতরাং এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার লক্ষণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবাদের রোজা রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। পবিত্র রমজান মাসে তাকওয়ার গুণ অর্জন করা নেককার মুমিন মুসলমানরা ঈদ উল ফিতর পালনের পর বছর জুড়ে রোজার সওয়াব লাভে শাওয়ালের 6 রোজা পালন করে থাকেন। শাওয়াল মাসে 6টি রোজা রাখা সুন্নত। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। শাওয়ালের 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও 6টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করল। সহিহ মুসলিম শরীফ। অর্থাৎ রমজানের 29 বা 30টি রোজা রাখার পর শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই 1 বছর অর্থাৎ পুরো 360 দিন রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। এই রোজার সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। রমজান 10 মাস সমান আর শাওয়ালের 6 দিন 2 মাস সমান, মোট 1 বছর। এই মর্মে ইরশাদ হয়েছে, হযরত সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা 10 মাস রোজার সমতুল্য আর শাওয়ালের 6 রোজা 2 মাসের সমকক্ষ। এই হলো মোট 1 বছরের রোজা। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। নম্বর 1, এই 6টি রোজা কবে থেকে শুরু করবেন এবং সর্বশেষ কোন দিন পর্যন্ত রাখা যাবে। প্রিয় দর্শক, শাওয়ালের 6 রোজা ঈদের পরদিন থেকেই রাখা যায়, আর এই 6 রোজা রাখতে হবে শাওয়াল মাসের মধ্যেই, কারণ শাওয়াল মাসের ফজিলত পেতে হলে এই মাসের মধ্যেই শেষ করতে হবে। পুরো শাওয়াল মাস ঈদ উল ফিতরের পরের দিন থেকে জিলকত মাসের চাঁদ দেখা পর্যন্ত শুরু, শেষ বা মাঝের যে কোনো 6 দিন। ঈদ উল ফিতরের পরের দিন থেকে রোজা রাখা শুরু করবে, এটাই উত্তম, তবে বাধ্যবাধকতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ উল ফিতরের পর ধারাবাহিকভাবে যে ব্যক্তি 6টি রোজা রাখলো, সে যেন বছর জুড়ে রোজা রাখলো। শাওয়ালের 2 তারিখ থেকে টানা 6 রোজা রাখা ইমাম শাফিঈ, ইবনুল মুবারক সহ কোনো কোনো বুজুর্গের পছন্দ ছিল। প্রিয় দর্শক, ঈদের পরদিন শুরু করা জরুরি নয়। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সাধারণ লোকদের মধ্যে প্রসিদ্ধ আছে যে ব্যক্তি শাওয়াল মাসের নফল 6 রোজা রাখতে চায়, তার জন্য ঈদের পরের দিন একটি রোজা অবশ্যই রাখা উচিত। তা না হলে ওই 6 রোজা হবে না। এটি একান্তই ভিত্তিহীন কথা। ইসলাহি নেসাব 769। নম্বর 2, নিয়ত কিভাবে কখন করবেন। প্রিয় দর্শক, শাওয়ালের 6 রোজার নিয়ত রাতেই করতে হবে। সুবহ সাদিক হয়ে যাওয়ার পর শাওয়ালের রোজার নিয়ত করলে রোজা হবে না। রমজান মাসের ফরজ রোজার নিয়ত মধ্য দিবসের পূর্ব পর্যন্ত তথা দুপুর 12টার আগ পর্যন্ত সময়ের মধ্যে করা যায়, কিন্তু রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্যান্য রোজার নিয়ত সুবহ সাদিকের আগেই করতে হয়। তবে কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখবো, তাহলে সাহরির সময় উঠতে না পারলেও দিনের বেলা রোজা রাখলে তার রোজা হয়ে যাবে। আর নিয়তের যে ব্যাপারটা, আপনার আরবিতে নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি অন্তর থেকে বাংলায় বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শাওয়াল মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এই নিয়ত যদি আপনার অন্তরে থাকে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নম্বর 3, একসাথে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে। প্রিয় দর্শক, একসাথে রাখতে হবে না। এ মাসের ভেতর একটানা বা ভেঙে ভেঙে রাখলেও হবে। শাওয়াল মাসের 6 রোজা আপনি একাধারে রাখতে পারেন,
আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন। এটি আপনার সুবিধা মতো আপনি রাখতে পারবেন, সেটা নিয়ে কোনো বাধা নেই। সেক্ষেত্রে প্রত্যেকে নিজেদের সুবিধা মতো রাখতে পারবেন, তবে একসঙ্গে রাখাটাই ভালো। যিনি একাধারে রেখে ফেলবেন তার জন্য সুবিধা হবে, তাতে দ্রুত শেষ হয়ে যাবে, এছাড়া কোনো অসুবিধা নেই। এখন যে প্রশ্নটি হলো, রমজানের কাজা রোজা আগে নাকি 6 রোজা আগে রাখবেন? প্রিয় দর্শক, এর উত্তর হলো যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নিবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। প্রিয় দর্শক, এর কারণ হলো কেননা যার উপর কাজা রয়ে গেছে সে রোজা পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে। আল মুগনি 440। সুতরাং আগে রমজানের রোজা পূর্ণ করবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে, তবেই সারা বছর রোজা রাখার সওয়াব মিলবে। অনেকের রমজানের কাজা পূরণ করতে সারা মাস লেগে যেতে পারে, যেমন নেফাসগ্রস্ত নারী যদি পুরো রমজানে একটি রোজাও না রাখতে পারেন, তাদেরকে পুরো শাওয়াল মাসে কাজা রোজা রাখতে হবে। তারা জিলকত মাসে শাওয়ালের 6 রোজা রাখতে পারবে এবং শাওয়ালের বিশেষ ফজিলত পাবে। এর কারণ হলো কেননা সে শরীয়তসম্মত ওজরের কারণে বাধ্য হয়ে এই বিলম্ব করেছে। তবে আরেক দল আলেমদের মতে কাজা রোজার সংখ্যা বেশি হয়ে গেলে আগে শাওয়ালের 6 রোজা রাখাই উত্তম, কেননা শাওয়াল মাস শেষ হয়ে গেলে অন্য মাসে এই 6 রোজার ফজিলত নেই, কিন্তু কাজা রোজা বছরের যে কোনো সময় রাখলে আদায় হয়ে যায়। তাছাড়া শাওয়াল মাসের 6 রোজার ফজিলত ওজরের কারণে অন্য মাসে পাওয়া যাবে এমন কিছু হাদিসে নেই, তাই তাদের মতে বিশেষ ফজিলত লাভের জন্য আগে শাওয়ালের 6 রোজা রাখা উত্তম। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আমাদের মধ্যে যাদের 5টা বা 10টা বা 15টা রোজা কাজা হয়ে গেছে, তারা আগে রমজানের কাজা রোজা রাখবো, এরপর শাওয়ালের 6 রোজা রাখবো। যে কোনোভাবে শাওয়ালের 6 রোজা যেন আমাদের ছেড়ে দিতে না হয় সেদিকে খেয়াল রাখবো, কেননা হাদিসে শাওয়াল মাসটির উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা শাওয়াল মাসের 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসে 6 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দিবেন, সমপরিমাণ গুনাহ মুছে দিবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের পরের মাস শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করুন, নবীজির সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।